গত ৩ বছর ধরে পুঁজিবাজারের দুর্নীতির বিরুদ্ধে আমরা অসংখ্য প্রতিবাদী পোস্ট করেছিলাম। অনেকেই আমাদেরকে বলেছিলেন এইসব পোস্ট করে খুব একটা লাভ হবে না। অ্যাওয়ারনেস ক্রিয়েশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতাম তখন বাংলার মাটিতে সাহসী ব্যক্তিত্বদের তেমন একটা খুঁজে পাইনি। দুর্নীতি ও দুঃশাসন নিয়ে বিনিয়োগকারীদের মাঝে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে আমরা সবসময় চেষ্টা করেছি। ক্যাপিটাল মার্কেটে এখন সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা রাখছি। টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা কিছু স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আজকের আলোচনায় মূলত আমরা 5টি স্টক নিয়ে আলোচনা করব: ইবনে সিনা, একমি ল্যাব, গ্রামীণফোন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 5টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। প্রথমে আমরা এক নজরে ইবনে সিনার কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল দিক দেখে নেব। এই কোম্পানিটির টোটাল নাম্বার অফ শেয়ার প্রায় 3,12,00,000। 2023 সালে কোম্পানিটি 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কারেন্ট ইয়ারে থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং হয়েছে 16.23। পি রেশিও 11.22 ইন্ডিকেট করছে ইবনে সিনা বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 96.68। এছাড়া গত 5 বছরে ইবনে সিনাতে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলতে গেলে ইবনে সিনা ফান্ডামেন্টালি একটি স্ট্রং কোম্পানি এবং ইনভেস্টমেন্টের জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। টেকনিক্যালি ইবনে সিনার অবস্থান যদি আমরা দেখি, ইবনে সিনা লাস্ট ট্রেডিং সেশনে 310.3-তে ক্লোজ হলো। ইবনে সিনার জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 286। এই সাপোর্টটি ভেঙে ইবনে সিনা অনেকটা নিচে নেমে গেছিল, 225 পর্যন্ত নেমে আসলো এবং বর্তমানে স্ট্রং মোমেন্টাম নিয়ে স্টকটি আবারও তার গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে কামব্যাক করেছে এবং স্টকটিতে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। লাস্ট 2 ট্রেডিং সেশনে ইবনে সিনা হিউজ ভলিউম নিয়ে স্ট্রং মোমেন্টাম ফর্ম করলো। এখন ইবনে সিনার জন্য একটি চ্যালেঞ্জিং জোন হবে 342 থেকে রিসেন্টলি স্টকটি রিজেক্ট হয়েছিল, যার কারণে এটি এখন একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট। ইবনে সিনা এখন চাইলে গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে অ্যাকুমুলেট করা যেতে পারে। যারা একটু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তাভাবনা করছেন, ইবনে সিনা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে অ্যাকুমুলেট করা যেতে পারে। আমাদের ফার্স্ট টার্গেট হবে 500। যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ফেস করবে 342 লেভেলে। এখন এক নজরে দেখে নেব একমি ল্যাবের গুরুত্বপূর্ণ কিছু ফান্ডামেন্টাল দিক। টোটাল নাম্বার অফ স্টক হলো প্রায় 21,16,00,000। 2023 সালে কোম্পানিটি 33% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবছর থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং দেখতে পাচ্ছি 8.53 টাকা। কারেন্ট পি রেশিও 6.03। এটি ইন্ডিকেট করছে কোম্পানিটি ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 110.09। গত 5 বছর ধরে ধারাবাহিকভাবে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় ফান্ডামেন্টালি এটি একটি স্ট্রং কোম্পানি এবং ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বর্তমান অবস্থান। একমি ল্যাব লাস্ট ট্রেডিং সেশনে 89.8-এ ক্লোজ হলো। স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স পয়েন্ট হবে 97 প্রাইস পয়েন্টে এসে ভালো একটা সেল প্রেশার ফেস করবে এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে ফার্স্ট টার্গেট আমরা সেট করেছি 117। এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। যেহেতু এটি একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এটি অ্যাকুমুলেট করা যেতে পারে। একমি ল্যাবের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট, স্ট্রং সাপোর্ট পয়েন্ট হবে 82। মার্কেটে যদি ধারাবাহিকভাবে 1500 থেকে 2000 কোটি টাকার মতো টার্নওভার হয়, তাহলে আমরা আশা করতে পারি একমি ল্যাব তার অল টাইম হাই ব্রেকআউট করে নিউ হায়ার হাই ক্রিয়েট করবে। এক্ষেত্রে একমি ল্যাব 180 থেকে 220 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। এখন এক নজরে দেখে নেব গ্রামীণফোনের ফান্ডামেন্টাল কিছু দিক। টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে প্রায় 135 crore। জিপি 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কারেন্ট ইয়ারে জিপির সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিং 16.29। কারেন্ট পি রেশিও 7.75 ইন্ডিকেট করছে জিপি বর্তমান যে প্রাইস পয়েন্ট অবস্থান করছে এটি ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্ট। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার বর্তমানে 49.39। এছাড়া গত 5 বছরে আর্নিংয়ের মধ্যে কনসিস্টেন্সি থাকলেও খুব একটা গ্রোথ লক্ষ্য করছি না।
এক কথায় বলতে গেলে গ্রামীণফোন টেলিকমিউনিকেশন সেক্টরে মার্কেট লিডার এবং বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। টেকনিক্যালি গ্রামীণফোনকে এখন আমরা উইকলি চার্টে রিভিউ করব। লাস্ট ট্রেডিং সেশনে গ্রামীণফোন ক্লোজ হলো 317.8-এ। রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো প্রাইস পয়েন্ট লেভেল 293-তে। 293 হবে গ্রামীণফোনের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। গ্রামীণফোন এখন ইমিডিয়েট যে চ্যালেঞ্জটি ফেস করবে সেটি হলো 380-তে। 380 লেভেলে ভালো একটা সেল প্রেশার ফেস করবে। 380 থেকে যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে গ্রামীণফোন কিছুটা কারেকশন দেবে। গ্রামীণফোনের জন্য এখন আমাদের ফার্স্ট টার্গেট হবে 500। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল দিক এখন তুলে ধরব। টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে প্রায় 15,25,00,000। 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর কারেন্ট ইয়ারে কোম্পানিটির থার্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিং হয়েছে 11.05 টাকা। কারেন্ট পি রেশিও 6.65, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 86.67। গত 5 বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্টের জন্য বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। তবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি উইকনেস হচ্ছে এই কোম্পানিতে যেভাবে আর্নিং বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে কিন্তু ডিভিডেন্ড পে করেনি। এখন আমরা উইকলি চার্টে তুলে ধরছি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে বিএসসি ক্লোজ হয়েছে 101.6-এ। উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং বিএসসির জন্য এখন একটি স্ট্রং রেজিস্ট্যান্স হবে 106.5। এই জোনটিতে ভালো একটা সেল প্রেশার ফেস করবে এবং 107-এর উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে। 107-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং বিএসসির জন্য আমাদের ফার্স্ট টার্গেট হবে 170। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্যই আমরা এটা সাজেস্ট করছি। আর যারা ডে টু ডে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 130 থেকে 140। এখন আমরা এক নজরে দেখে নেব বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ফান্ডামেন্টাল কিছু গুরুত্বপূর্ণ দিক। টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে প্রায় 16,50,00,000। 2023 সালে 51% ক্যাশ ডিভিডেন্ড পে করেছিল। আর কারেন্ট ইয়ারে থার্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিং হয়েছে 10 টাকা 20 পয়সা। কারেন্ট পি রেশিও 8.34 আর নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 85.05। গত 5 বছরে এই কোম্পানিতে ভালো গ্রোথ আমরা লক্ষ্য করছি। এক কথায় বলতে গেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ফান্ডামেন্টালি একটি স্ট্রং কোম্পানি এবং বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। উইকলি চার্টে এখন তুলে ধরছি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি। লাস্ট ট্রেডিং সেশনে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল 135.8-এ ক্লোজ হলো। উইকলি চার্টে এটি ঘুরে দাঁড়িয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর। ফার্স্ট সাপোর্ট হবে 127। যেহেতু বাংলাদেশ সাবমেরিন ক্যাবল একটি ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এটি গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে। সাবমেরিন ক্যাবলের জন্য আমাদের ফার্স্ট টার্গেট হবে 220। বর্তমান মার্কেট সার্কমস্টেন্সে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।